হাইকোর্টের নিষেধাজ্ঞার প্রতিবাদে রাজধানীর দয়াগঞ্জ মোড়ে অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। প্রায় 2.5 ঘন্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। তাদের দাবি, বিকল্প ব্যবস্থা না করে এই রিকশা বন্ধ করা যাবে না। লাখ লাখ রিকশা শ্রমিক আর মেরামত শ্রমিকরা এতে কাজ হারাবে বলেও শঙ্কা তাদের। অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল চেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এক পর্যায়ে শ্রমিকদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। 2.5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। এদিকে রাজধানীর আগারগাঁও এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। রাজধানীর আগারগাঁওয়ে রয়েছেন সহকর্মী আরিফুর রহমান সবুজ। যাব তার কাছে। সবুজ, ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা এখনো রাস্তা অবরোধ করে রেখেছেন কিনা, কি বলছেন তারা? এর আগের ঘন্টায় নির্বাচন কমিশনের যে ভবনটি রয়েছে, নির্বাচন কমিশনের ভবনের যে 4 রাস্তার মোড়টি, সেখানে অবস্থান নিয়েছিল। আধা ঘন্টা পর সেখান থেকে মিরপুর রোডের যে মূল সড়কটি রয়েছে, অর্থাৎ আগারগাঁও স্টেশনের সামনে হয়ে একটি মিছিল, সেই সড়কটি হয়ে এখানে আগারগাঁও সামনে দিয়ে শ্যামলী যাওয়ার যে সড়কটি রয়েছে, সেই সড়কটি হয়ে একটি রিকশা মিছিল বের করে যারা এই সিদ্ধান্তে পরিবর্তনের প্রতিবাদে এই রাস্তায় নেমেছেন তারা, এবং এই মিছিলটি এখনো রয়েছে। এবং এই মুহূর্তে বাংলাদেশ বেতারের সামনে যে সড়কটি রয়েছে, সেই সড়কটির সামনে প্রায় শতাধিক রিকশা বলা যায়, সেই শতাধিক রিকশা অবস্থান নিয়েছে। তারা কিছুক্ষণ পর পর আসলে থামছে, আবার সামনের দিকে এগোনোর চেষ্টা করছে, এবং এই থেমে যাওয়ার কারণে এই রাস্তাটি পুরোপুরি বন্ধ করে রাখার কারণে পেছনের যে যানবাহনগুলো আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, শত শত যানবাহন কিন্তু আটকা পড়েছে। অ্যাম্বুলেন্স, এই সড়কটিতে আসলে অনেকগুলো হাসপাতালও রয়েছে, পঙ্গু হাসপাতাল, চক্ষু হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতাল রয়েছে। আটকে গিয়েছে, এক লেনে আসলে যানবাহন চলাচলের জন্য এই মুহূর্তে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু তারপরেও দীর্ঘ একটি যানজট পেছনে তৈরি হয়েছে। এবং যারা এই আন্দোলনে নেমেছেন, যারা আন্দোলন করছেন, তারা বলছেন যে তাদের দাবিটি যৌক্তিক, এবং এই যৌক্তিক আন্দোলনটি তারা যতদিন পর্যন্ত, অর্থাৎ ব্যাটারি রিকশা নিষিদ্ধের যে জায়গাটি, সেই সিদ্ধান্ত আসলে প্রত্যাহার করতে হবে, অথবা তাদের জন্য একটি বিকল্প ব্যবস্থা করার পর এটি বন্ধের সিদ্ধান্তে আসতে হবে। যতদিন পর্যন্ত এই সিদ্ধান্তটি পরিবর্তন করা হবে না বা বিকল্প ব্যবস্থা করা হবে না, ততদিন পর্যন্ত তাদের এই আন্দোলন চলতেই থাকবে। এবং আগামীকালকে তারা আগারগাঁওয়ে অবস্থান কর্মসূচি, সকাল 9টার দিকে আগারগাঁওয়ে অবস্থান কর্মসূচির ঘোষণাও করেছেন। এবং যদিও এটা সাংগঠনিকভাবে না, বিচ্ছিন্নভাবে এখানে যারা আছেন তারা বলছেন যে কালকে 9টার দিকে তারা এই আগারগাঁওয়ের সামনে আবারও অবস্থান নেবেন। আচ্ছা সবুজ, অনেক ধন্যবাদ আপনাকে।